नमस्कार बंधुरा आमी मुनमुन मुनमुन किचेने आपनादेर सबाइके स्वागत। तो प्रतिदिनेर मतो देखुन आज के आबार एसेछि एकटा नतुन रेसिपि निये। काँचा डिमेर मध्य सेদ্ধ डिम दिए अबाक करा एकटा रेसिपि। आपनारा तो डिमेर अनेक रकम रेसिपि खेयेछेन एबं आमार चैनेलेও अनेक रकम डिमेर रेसिपि रयेछे, किन्तु आजके आमी जे रेसिपिटा शेयर करछि एकदम एकटा इउनिक स्टाइलेर डिमेर रेसिपि। तो सम्पूर्ण भिडियोटी लाइक दिए देखा शुरू करुन। एखाने देखुन एकटा पात्र नियेछि আর তার মধ্যে তিনটে ডিম আমি কিন্তু ফাটিয়ে নিচ্ছি। আপনারা তিনটের জায়গায় চারটাও নিতে পারেন এবং পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এই ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর তিনটে ডিমকেই দেখুন এখানে প্রথমে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। দেখুন তিনটে ডিম কিন্তু আমার ফাটানো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছি। একটা আলাদা পাত্রে আমি দুটো ডিম সেদ্ধ করেছি। দেখুন বন্ধুরা, মাত্র দুটো ডিম সেদ্ধ। এবারে এই দুটো ডিমকে আমি কিন্তু একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একবার হলেও এই ডিমের রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ডিমের একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি। একবার হলেও বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল। তো দেখুন প্রথমে কিন্তু একটা ডিম আমি গ্রেট করেছি, আবার একই রকমভাবে দেখুন আরও একটা ডিম যে ছিল সেটাকেও কিন্তু ভালোভাবে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। এখানে দেখুন দুটো ডিমই কিন্তু আমার গ্রেট করা কমপ্লিট। এখানে আমি কিছু জিনিস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কিন্তু একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি, সেই কোচানো পেঁয়াজ। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো পরিমাণ একটু লবণ, হাফ চামচ মতো আমি এখানে লবণটা অ্যাড করলাম। আর সমস্ত কিছু দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে সমস্ত কিছুটাই ভালো করে ডিমের মিশ্রণের সঙ্গে মিশে যায়। তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি, আর ওই কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে আর ভালো করে সমস্ত কিছুটাকে মিশিয়ে নিতে হবে। আর নুনটা যাতে তলায় দলা বেঁধে না থাকে তার জন্য ভালো করে একটু সময় নিয়ে এভাবে ফেটিয়ে নেবেন। তো দেখুন এখানে ফেটানোর কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। আর এখানে দেখুন আমি একটা মশলা তৈরি করে নেব। তার নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ডুমো ডুমো করে কেটেছি, আর একটা বড় টমেটোকেও এইভাবে কিন্তু কেটে নিয়েছি। আর এখানে দেখুন কিছু আদা, সামান্য পরিমাণ আদাকে আমি কুচো করেছি। আর নিয়ে নিচ্ছি এখানে 4 কোয়া থেকে 5 কোয়া মতো রসুন। আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো। আর কালারের জন্য আমি এখানে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে। আর সবার শেষে দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। আর একটা কাপের মাপে হাফ কাপ মতো আমি কিন্তু জল নিয়েছি, এই জলটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। আর ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি, পেস্টটা তৈরি হয়ে গিয়েছে আমার বন্ধুরা। তো দেখুন পেস্টটা কত সুন্দর আমি মিহিভাবে তৈরি করেছি। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু একদম মিহি করে মশলাটা পেস্ট করে নিতে হবে। আর গ্যাসের উপর দেখুন আমি একটা ননস্টিক কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দেওয়ার পর কড়াটাকে ধরে কিন্তু এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এবং সমস্ত তেলটা কড়ার মধ্যে কিন্তু ছড়িয়ে দিলাম। আর কড়াইটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম হয়ে গেলে ডিমের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার পর দেখবেন সাইড থেকে কিন্তু একটু একটু ভাজা হতে শুরু করেছে। সেই রকম পর্যায়ে কিন্তু এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। তো ঢাকনা দিয়ে 5 মিনিট মতো আমি রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন ওপরে অনেকটা অংশ কিন্তু মোটামুটি এঁটে গিয়েছে। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে কিন্তু আমি ভাঁজ করে নেব। তো দেখুন ভাঁজ করে নিয়েছি। এবারে একটা স্প্যাচুলা দিয়ে ওপর থেকে এভাবে চেপে চেপে দেব। আর চেপে চেপে দেওয়ার পর কিন্তু আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে
5 থেকে 7 মিনিট মতো কুক করে নেব। আর অবশ্যই বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, নালে কিন্তু ডিমটা চুইয়ে যেতে পারে। আর 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। আর এটাকে দেখুন অপর সাইডে আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে কিন্তু দুটো সাইড ভালো করে একরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা ডিমটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আর আমি আবার অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব একদম লো ফ্লেমে রেখে, তাহলে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন উল্টে পাল্টে আমার ডিমটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর এবারে একটা খুন্তির সাহায্যে কিন্তু আমি এই ডিমটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। একদম লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। তো একবার হলেও এইভাবে ডিমের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা তো ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন এবং অনেক রকম রেসিপি বানিয়েওছেন। তো আমি যেভাবে করছি একবার হলেও বানিয়ে দেখবেন। খুবই সুন্দর কিন্তু খেতে, একদম ইউনিক স্টাইলের, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন কাট লাগিয়ে দেওয়ার পর ওপর থেকে কিন্তু 1 চামচ মতো আমি রিফাইন অয়েল ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে এই পিসগুলোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা। তাহলে দুটো সাইড ভালো করে ভাজা হয়ে যাবে লাল লাল করে। আর যখনই ভাজবেন তখন লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে কিন্তু ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এগুলো মোটামুটি ভাজা যখন কমপ্লিট হয়েছে, আমি এগুলোকে তুলে কিন্তু একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সবগুলোই কিন্তু আমার ভাজা কমপ্লিট। আর সবগুলোকেই কিন্তু আমি এভাবে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলোই যখন প্লেটে তুলে নিলাম, আর এইভাবে দেখুন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার কিছুটা পরিমাণ সরষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো এই পর্যায়ে দেখুন তেলটা যখন গরম হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে বড় সাইজের একটা আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। যখন আমি ডিম দুটো সেদ্ধ করেছিলাম তখন আমি এই আলুগুলোকেও কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেদ্ধ করে রাখা আলুটাকে এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু লালচে করে ভেজে নেব। আর আলুটা ভাজা হলে খেতে ভালো লাগবে। আর লালচে করে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে ভাজবেন। আর এর মধ্যে একটু আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আলুটা সুন্দর কিন্তু ভাজা হয়ে এসছে। আর গায়ে একটা লালচে ভাব আসা পর্যন্ত আমি একটু আলুগুলোকে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু এই ডিমের রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে। আর এখন দেখুন বন্ধুরা আলুটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তাই সব আলুগুলোকেই আমি তুলে একটা আলাদা সাইডে রেখে দিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সরষের তেল। তো তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। আর গোটা জিরেটা দেওয়ার পর একটু লাল লাল করে দেখুন জিরেটাকে ভেজে নিয়েছি। জিরে ভাজা হয়ে গেলে জিরের একটা কিন্তু সুন্দর গন্ধ ভেসে আসে বন্ধুরা। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা যে মশলাটা, যেটা আমি কিন্তু মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষাতে হবে। কারণ সমস্ত গুঁড়ো মশলাই কিন্তু আমি এই মশলা যখন পেস্ট করি তখন দিয়ে দিয়েছিলাম। তার জন্য মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে ঠিক এইভাবেই কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দেখুন এখন কিন্তু আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচো করে রেখেছিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলা কষার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন বন্ধুরা যেন তলায় না ধরে যায়। আর এই পর্যায়ে দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে এসেছে। আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
আর মশলা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তার জন্য মশলাটা একটু ধৈর্য ধরে কষাবেন বন্ধুরা। আর এখন যখন কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে, ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আলুর সঙ্গে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তাহলে আলুর মধ্যে মশলাটা প্রবেশ করবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন লো ফ্লেমে রেখে আমি কিন্তু এই কষানোর কাজটা করে নিচ্ছি। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব। এই পর্যায়ে দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেলটাও ছেড়ে বেরিয়ে এসেছে, মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবারে আমি গ্রেভির জন্য অ্যাড করে দিচ্ছি কি সামান্য পরিমাণ জল। আর জলটা একটু আপনারা দেখে শুনে দেবেন, কারণ যখন এই ডিমের অমলেটগুলো দেবেন তখন কিন্তু জল অনেকটাই টেনে নেবে। তার জন্য জলটা কিন্তু আপনারা কতটা গ্রেভি রাখবেন তার মাপ করে কিন্তু জলটা দিয়ে দেবেন। তো আমি এখানে কিন্তু বেশি গ্রেভি রাখবো না, তার জন্য আমি কিন্তু জলটা কম করেই দিলাম। আর জলটা দেওয়ার পর এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে তখন সামান্য স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না বন্ধুরা, স্বাদটা ব্যালেন্স হবে। আর চিনিটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর দেখুন এখন কিন্তু এই গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দেখুন ভেজে রাখা যে ডিমের অমলেটগুলো ছিল একে একে কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একবার হলো ডিমের এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল, এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ডিমের একদম ইউনিক একটা রেসিপি, কাঁচা ডিমের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে যে এইভাবে একটা নতুন রেসিপি হয় আপনারা জানলে কিন্তু সত্যি একেবারেই অবাক হয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা মোটামুটি কিন্তু আমার ডিমের অমলেটগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে কিন্তু 5 মিনিট মতো কুক করে নেব, তাহলে গ্রেভিটা কিন্তু ডিমের মধ্যে প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। আর দেখুন ডিমের অমলেটগুলোকে দিয়ে আমি কিন্তু 5 মিনিট মতো এখানে কুক করে নিয়েছি। আর যতটা পরিমাণ গ্রেভি ছিল একটু কিন্তু কমে গিয়েছে, কারণ অমলেটে কিন্তু গ্রেভিটা টেনে নিয়েছে। দেখুন এখন কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু টোটাল বন্ধ করে দিয়েছি। তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।